আমার নবীর আদর্শ তাকিয়া উত্তম আদর্শ আর হইতে পারেন জি আমার বায়াইন হল আমার বুজুর্গ হল আইজ আমার নজওয়ান বায়াইন তোর বাই চাইলে দেখা যায় আমার বায়াইন যে নবীজির আদর্শ ছাড়িয়া অনুসরণ করে রে ভাই আই দুনিয়ার জমিনের মধ্যে আপনার সেই তারে ফলো করে তারে আপনার মানিয়া আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে আল্লাহর নবী দিয়ে ফরমান মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু এই দুনিয়ার জমিনের মধ্যে যারে তুমি অনুসরণ করবাই তার লগে তোমার হাসর নসর হইব কওনা নাউযুবিল্লাহ সাহাবাতে সালেহ তারা সালেহ গুনাত 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 এই দুনিয়ার জমিনের মধ্যে যারে তুমি বন্ধু বানাইবা তার লগে তোমার হাসর নসর হইব রে ভাই এখন বন্ধু করে বানাইতাম আমার নবীরে বন্ধু বানাইতাম আইজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমার বাইনতে দেখা যায় হলর লাগান ফ্যান্ট লাগায় না হ্যাঁ আজ বহুত বাইন ধরে দেখা যায় আল্লাহর বান্দার টখনু করিয়া কাপড় ফিন্দিয়া 24টা ঘন্টা চলাফেরা করে আল্লাহর নবী দিয়ে ফরমান যত সময় পর্যন্ত টখনু করিয়া কাপড় ফিন্দিয়া চলাফেরা করিল অত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করলো কওনা আউযুবিল্লাহ আমার বাইন হল আমার বুজুর্গ হল আই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাইরে দেখলে ইসলাম ধর্মাবলম্বী মানুষ বলিয়া পরিচয় করা যায় না বাইরে খানোর মধ্যে দুল লাগায় হাতের মধ্যে খানো লাগায় গলার মধ্যে সরা লাগায় আল্লাহর বান্দায় এই দুনিয়ার জমিনের মধ্যে এইভাবে চলাফেরা করে আসেনি না নাই ও মুসলমানের ছেলে আল্লাহর নবী দিয়ে ফরমানে যে মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে বেটিন তোর সুরত লইয়া চললেওয়ালা বনি যায় আমার আল্লাহ তোমার বেটা খুলে জন্ম দিল এখন তুমি আল্লাহর বেটা খুলে জন্ম দেওয়া খান তোমার পছন্দ না তুমি বেটি খুলে জন্ম লো আমার আপনার ইচ্ছা আপনার পছন্দ বেটি বনতায় যার কারণে আমার আল্লাহর পছন্দ করারে তুমি আল্লাহর অপছন্দরে তুমি পছন্দ করলাই ও মুসলমান যার কারণে তুমি 24টা গুনাহ কবিরা গুনাহ করলাই কওনা আউযুবিল্লাহ জোরে কওনা আউযুবিল্লাহ আমার মা বইনকলের মধ্যে দেখা যায় আমার বনিনতে জিন্স প্যান্ট লাগায় স্কিনটারি গেঞ্জি লাগায় বাইরে আপনার চুল করে দি কাটে আগে দি কাটে আসেনি না নাই ও মুসলমানের বেটিয়ে যদি আপনার বেটাইন তোর সুরত লইয়া চলনেওয়ালা বনি যায় ওই বেটিয়ে যত সময় পর্যন্ত চলাফেরা করব অত সময় পর্যন্ত আল্লাহর বন্দী কবিরা গুনাহ করলো কওনা আউযুবিল্লাহ আর বালিগ ওয়ারে ফোনে বেটিন আগে দি চুল কাটা করে দি চুল কাটা হইল পুকুরে তহরিমি যদি কোনো বেটিয়ে আপনার এইভাবে বালিগ ওয়ারে পরে আগে দি চুল কাটিলাই করে দি চুল তাহলে ওই বেটি আপনার কবিরা গুনাহ করলো কওনা আউযুবিল্লাহ আমার বাইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাইন হল আমার বুজুর্গ হল আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সোনার নবীর আদর্শিত বনি যাইতাম আল্লাহর নবীর তরিকা কোন অবলম্বন করনেওয়ালা বনি যাইতাম আমার আল্লাহ ফরমানে ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আমার আল্লাহ জানাইয়া দিতেন এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালানেওয়ালা বনি যায় আমার আল্লাহ জানাইয়া দেন সাইর গুণ মানুষের লগে তারার জায়গা জান্নাতের মধ্যে বনি যায় কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এক নম্বরে ফরমানে মিনান নবীন নবী হলোর সঙ্গে দুই নম্বরে ফরমানে ওয়াস সিদ্দিকিন সত্যবাদী হলোর সঙ্গে তিন নম্বরে ফরমানে ওয়াস শুহাদা শহীদগণের সঙ্গে চার নম্বরে ফরমানে ওয়াস সালিহিন ওলি আল্লাহ যারা হইবা তারার সঙ্গে কওনা সুবহানাল্লাহ আমার বাইন হল আমার বুজুর্গ হল একটা আয়াত একটা সূরা নাজিল হইতে সময় একটা ঘটনা নিয়ে নাজিল হয় রে ভাই ওই আয়াতটা নাজিল হওয়ার ঘটনা হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় সোনার নবীর কাছে একজন মানুষ আইলা আয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আমার জান থাকি আমার আত্মীয় স্বজন থাকি বেশ মায়া আপনার লগে আমি যখন ঘরের ভিতরে যাই আমার অশান্তি পয়দা হয়ে যায় আমি দৌড়াইয়া যখন আপনার সামনে আই আপনারে দেখি আমি শান্তি পাইলাই একদিন আপনি দুনিয়ার জমিনের মধ্যে থাকতা নাই আমিও দুনিয়ার জমিনের হইতাম না আমার আল্লাহ আমার যদি নিসর জন্নত দিলাই আপনার আলা জন্নত মাওলায় যখন দিব ও ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে সুযোগ আছে আমার অশান্তি পয়দা যখন আমি দৌড়াইয়া আপনারে দেখি কিন্তু আপনি যদি আলা জন্নত থাকুন আর আমি যদি নিচর জন্নত থাকি তাহলে আপনারে দেখতে পাইতাম না আর আপনারে যদি দেখতে পাই না তাহলে আমি শান্তি পাইতাম না জন্নত পাইয়াও শান্তি পাইতাম না কওনা সুবহানাল্লাহ আমার বাইন হল আমার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম হলোর কতখানা আশা সাহাবায়ে কেরাম হলোর কতখানা মনোরমের
আজ মুসলমানের ছেলে চিন পাওয়া যায় না নবীদের উম্মত বলি আরে ভাই এদিন আমার মাদ্রাসার মধ্যে এক বেটা আইলো আল্লাহর বান্দার চেহারা ভাই চাইলাম দেখলাম চেহারা পরিপূর্ণ বেঈমান হলর লাখান আচর মধ্যে আপনার দেখা যায় আল্লাহর বান্দায় দিলা রাখি বন্ধন বান্ধন ওইভাবে আচর মধ্যে একটা আপনার বাদড়ি লাগাইয়া রাখছে আমার মনের মধ্যে আইলো মনে হয় বেটা অন্য ধর্মাবলম্বী মানুষ গপসপ শুরু করলাম গপ করতে করতে আমি তো আপনার হিন্দু মানুষ মনে করিয়া ওইভাবে গপসপ করি আর গপ করতে করতে উঠিয়া কইল বা হুজুর আপনি মনে কথা আমি হিন্দু মানুষ আমি হিন্দু না আমি হইলাম মুসলমান খাও না নাউজুবিল্লাহ আমি কইলাম তুমি মুসলমান না তুমি মুসলিমান খাও না নাউজুবিল্লাহ জোরে খাও না নাউজুবিল্লাহ ও মুসলমান আজকে আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের চেহারা বাই চাইলে মুসলমান বলিয়া পরিচয় করা যায় না এর কারণে আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত বেইজ্জত বেগুরমত রে ভাই আজ মুসলমান যেবাই যায় ভাই লাত খায় তার কারণে হইলো মুসলমানে দিন ছাড়িয়া দুনিয়ার প্রতি আগে বাড়িছে আমার আল্লাহ কইছে বান্দা যখন তুই দুনিয়ার প্রতি আগে বাড়িবে দুই দিন করে ফেলাইবে আমি আল্লাহ তোর উপরে জালিম মুসল্লত করিয়া দিমু তোর উপরে গজব নাজিল করমু তোর দুনিয়ার জমিনে বেইজ্জত বেগুরমত করমু কওনা নাউজুবিল্লাহ জোরে কও নাউজুবিল্লাহ এর কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান ভাইয়াইন হল এখনো সময় আছে আল্লাহর নবীদের তরিকা অবলম্বন করনেওয়ালা তুমি জানি বনি যাও আল্লাহর হুকুমটা নবীদের তরিকা মতো মাননেওয়ালা বনি যাও তোমার তার জায়গা সাইরি গরু মানুষের লোকে জন্নতের মধ্যে ঠিকানা বনি যাইব কওনা সুবহানাল্লাহ আমার নজওয়ান ভাইয়াইন হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ আমি খোয়াদ আসলাম যখন আল্লাহর বান্দা এই প্রশ্নটা শোনার নবীদের করলা ইয়া রাসূলুল্লাহ আপনি আলা জান্নাত থাকবো আমি নিসর জান্নাত থাকবো আর আমি যদি আপনারে দেখতে পাই না জান্নাত পাইও শান্তি পাই জানে নাই ওই সময় সোনার নবীকে কি জবাবটা দিতে বড় চিন্তার মধ্যে পড়িয়া গেলা আমার আল্লাহ ওই সময় আয়াত নাযিল করলো ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন আমার আল্লাহ জানাইয়া দিলা ও নবীজি আপনি জানাইয়া দেখবা শুধুমাত্র আপনারই উম্মত নাই আপনি কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আইবা তারা যদি আপনার আমার হুকুমটা তোমার তরিকা মতো চালাইলাই আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার লগে জান্নাতের মধ্যে জায়গা দিলাই মুখাওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীদের তরিকা অবলম্বন করনেওয়ালা আমরা বনি যাইতাম আজ মুসলমানের মাথা বায় চাইলে চিন পাওয়া যায় না আল্লাহর বান্দায় খারে অনুসরণ করে চুল কাটিতে সময় 3-4টা জুড়ি আঁকিয়া মাঝখানো বলার বাদার লাগানো কত মানুষ নাকি অন লাল রং সাদা রং লাগায় আসেনি না নাই আসেনি না নাই ও মুসলমান এইভাবে তুমি যারে অনুসরণ করো ভাই তার লগে তোমার হাসর নসরই মরে ভাই আল্লাহর নবীদের সুন্নতি তরিকা হইলো তুমি তাই যদি চুল কাটনেওয়ালা বনি যাও তাহলে বেশ আপনার যদি আপনি খানচিরি বাট্টি করো সমস্ত মাথার চুল এক সমান করে বাট্টি করো চায় আর না হয় ব্লেড দিয়ে চাষিয়া তুমি ফেলাই যায় আর না হয় যদি চুল রাখনেওয়ালা বনি যাও সমাইলে তিরমিজির মধ্যে আন্ত্রা আল্লাহর রাসূলের 3 হলে চুল রাখিয়া দিয়া দেখাইয়া দিয়া গেছেন ওইভাবে যদি আল্লাহর বান্দা চুল রাখনেওয়ালা বনি যায় 100 শহীদের সওয়াব পানেওয়ালা বনি যাইব কওনা সুবহানাল্লাহ আল্লাহর নবী যে চুল রাখিয়া দেখাইয়া দিয়া গেছেন খানরে যে লতি আছে লতির উপরে যে কাটা আছে ওই কাটার সমানে সমানে যদি তুমি রাখনেওয়ালা বনি যাও আনায় খানর লতির সমানে সমানে রাখনেওয়ালা বনি যাও আর না হয় গর্দনার বরাবর রাখনেওয়ালা বনি যাও 100 শহীদের সওয়াব পাইবা কও সুবহানাল্লাহ ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আশিকি মনলে নবীদের আশিকি বনতাম প্রেমিকি মনলে নবীদের বনতাম আমার নবীদের আশিক এবং দিওয়ানা যদি বনি যাও তাহলে আমার নবীর লগে তোমার জায়গা জান্নাতের মধ্যে বনবা কওনা সুবহানাল্লাহ একবার জিকির করো সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমরা দুনিয়ার জমিনের মধ্যে মুখ দিয়ে কই আমার নবীর লগে মায়া আছে, কিন্তু বাইরে অন্তরের ভিতরে সোনার নবীজির মায়া নাই। যার কারণে আজ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা নবীজির সুন্নতরে বিরান করে আসেনি না নাই। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনার আমার লাগি কতখানি মায়া আসলো রে ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাওজা হলের জমাইয়া কইলা, ও আমার জাওজা হল, তোমার তান্ডে আমি একটা কাম বাটি বাটি দিলাইতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে গোসল দেওয়ানোর কাজটা দিলা কোয়া। আল্লাহর নবী দিয়ে কইলা, রে আয়েশা, তোমার ওই কাজটা আমি দিলাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে যখন গোসল দেওয়ানি দিল ইয়া গেলা, যখন কুরসির মধ্যে বাইলা কুরসির ফায়ার নিচে আপনার আয়েশার বুড়িটি ঢুকে গেল, বুড়িটি তো বাহির হয়ে গেল। নবীদের উপরে যখন পানি ঢালিলা, ওই পানি বাসিয়া যখন যায় সোনার নবী যখন আপনার পানির সাথে রক্ত দেখা যায়, আল্লাহর নবী দিয়ে ডাক দিয়ে কইলেন, আয়েশা, পানির সাথে রক্ত দেখা যায়, সেই রক্তটা কিসের? আয়েশা। হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কুরসির মধ্যে বইছেন, কুরসির ফায়ার নিচে আমার বুড়িটিটা ঢুকে গেছে, আর আপনার বুড়িটি ফাটি রক্তটা পানির সাথে মিলিয়া যায়। হযরত আয়েশা ডাক দিয়ে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পানির সাথে আমার বুড়িটি ফাটিয়া রক্ত বাহির হইয়া সেই রক্তটা বাসিয়া যায়। আল্লাহর নবী দিয়ে ডাক দিয়ে কইলেন, আয়েশা, তুমি তো আমারে কইলে আমি খাড়া হয়ে যাই, তোমার বুড়ি টিপটা তো বাসি যায়। হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, বুড়ি টিপ তো ফাটা দূরের কথা, যদি আমার খলিঞ্জাও ফাটি যাইতো তবু আমি আপনারে কষ্ট দিলাম না। অনেক না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবী যে ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তারা জান তাকিয়া, তারা ওলাদ তাকি, তারা মা বাপ তাকি, তারা আত্মীয় স্বজন তাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না, অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না। এখন কও চাই আমরা জান তাকিয়া, আমরা আপনার সব তাকিয়া বেশ মায়া নবীর লগে আসেনি, আসেনি আমরা যে আছে না নি? আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, নবীর লগে কতখানে মায়া তোলা পরে আমি ওয়াজ করলে বুঝতে পাইবা। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল দেওয়াইয়া যখন ঘরের ভিতরে লইয়া গেলা, ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর থেকে আপনার পানি উঠাইয়া যখন তেল মালিশ করতা, আল্লাহর নবীর পিঠির মধ্যে কালো কালো দাগ দেখতে পাইলা। হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, কালো দাগ কিসের? ইয়া রাসূলুল্লাহ, আপনার মশায় কামড়াইছেনি? আল্লাহর নবী দিয়ে ফরমাইলেন, আয়েশা, আমি নবীর শরীরের মধ্যে মশা মাছি বা হারাম খাও না। সুবহানাল্লাহ। আয়েশা ডাক দিয়ে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনার ফুটপাস নামিয়েছেনি, বসন্ত বেমার হয়েছেনি। আল্লাহর নবী দিয়ে ফরমাইলেন, আয়েশা, আমি নবীর শরীরের মধ্যে ফুটপাস হওয়া বসন্ত হারাম খাও না। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ডাক দিয়ে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, সেই কালো দাগগুলা কিসের? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী দিয়ে ফরমাইলেন, আয়েশা, আমি তায়েফের জমিন যাওয়ার পরে আমার উপরে যে পাথরের ইটা শুরু হয়েছিল, ওই পাথরের ইটার দাগ এখনো রইয়া গেছে রে আয়েশা।
আয়েশা। হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাওলারে কইলে আপনার কালো দাগ আমার মাওলায় মিটাইয়া দিলাইবা। আল্লাহর নবী যে ডাক দিয়া কইন আয়েশা, আমার কালো দাগ তো আমার মাওলায় মিটাইয়া দিলাইব, কিন্তু কাল কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতিটা যখন আকটি যাইবা, আমি আমার মাওলার দরবারের মধ্যে হাজির হইম আর কইম রে দয়াল, তয়েফের জমিনের মধ্যে গিয়া পাথর ইটা খাইয়া যে কালো কালো দাগ বইছে রে দয়াল, ওই কালো দাগের বিনিময় আমার গুনাহগার উম্মতিটারে মাফ করে দিলা গো। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ কল আজ মুসলমানের নবীর মায়া সারিয়া বিবির মায়া বেশ অন্তরের ভিতরে আসেনি না নাই, আসেনি না নাই। আজ মুসলমানের আপনার বিবি কুশ যদি দাড়িটা কাটিলায় আর দাড়ি যদি রাখনেওয়ালা বনি যায় তাহলে আল্লাহর রসুল খুশি হয়। এখন বন্দায় কি করে বিবি কুশ করে নবী বেজার করে আসেনি না নাই, আসেনি না নাই। ও মুসলমান আমার নজওয়ান ভাই নকল দুইটা পাওয়ার মধ্যে আমার দুইটা হাত রাখিয়া কইয়ার আইজ তাকিয়া আমরা ওয়াদাবদ্ধ হই তোমার জীবনে দাড়ির মধ্যে কুর লাগাইতাম না, সবাই কই ইনশাআল্লাহ। আজ তো আমার ওয়াদা করি বলে আর জীবনে দাড়ির মধ্যে কুর লাগাইতাম না, সবাই কই ইনশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দার আবু বকর ওমর উসমানের মতন বানাও, সবাই কও আমিন, জোরে কও আমিন। আমার ভাই যখন আমার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়িয়ে রাখনেওয়ালা যদি তুমি বনি যাও, এই দিন তুমি বিদায় দুনিয়ার থেকে ওই বাইরে ভাই। দুনিয়ার যত আমল করো কোনো আমল তোমার সঙ্গে যাইতে সময় দেখতে নাই, কিন্তু আল্লাহর বান্দার দাড়ি খানায় যদি তাকিয়ে যায় খবর চার লগে লগে আপনার সেই সুন্নত লইয়া যাইব না যাইত না। ফরিস্তার দলে যখন তোমার আমার কবরের মধ্যে আইয়া ডাক দিবা, আল্লাহর বান্দার সজাগ হওয়ার লগে লগে মুখের মধ্যে যখন দেখবা সুন্নতি দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীজির আশিক এবং দিওয়ানা বলিয়া ঘোষণা হয়ে যাইব। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হলে এই দুনিয়ার জমিনের মধ্যে সোনার নবীর সুন্নতের উপর আমল করনেওয়ালা, সোনার নবীর তরিকা লইয়া চলনেওয়ালা আমরা বলে দিতাম সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমি আয়াত পড়িলাম আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার বান্দাগণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমরা আহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন তুমি নবীজির তরিকাটা অবলম্বন করিলাইলা, আল্লাহর হুকুমটা মানিলাইলা। তোমার ছেলে যদি আল্লাহর না ফরমানি কাজ করে, তোমার মেয়ে যদি আল্লাহর না ফরমানি কাজ করে, তাহলে ওই মেয়ে এবং ছেলের কারণে বিবি যদি আল্লাহর না ফরমানি কাজ করে, ওই বিবির কারণে তোমার আমার জাহান্নামের মালিক বনে যাইব। কওনা নাউযুবিল্লাহ, জোরে কওনা নাউযুবিল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ কল কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন তুমি গিয়ে হাজির হইবা, তোমার ছেলে তোমার মেয়ে আল্লাহ যখন হুকুম করবো এরা জাহান্নামের দিকে জানিয়ে লইয়া যাও, ওই সময় ছেলে এবং মেয়েটা কইব রে দয়াল, আমার বাবা আমার দুনিয়ার জমির ডাক্তার বানাইবার লাগিয়া, ইঞ্জিনিয়ার বানাইবার লাগিয়া, প্রফেসর বানাইবার লাগিয়া, আমার মা সকালে ফজরের নামাজ পড়িয়া সাজাই পড়াইয়া মস্ত স্কুলে লইয়া রানা দিলা, আমার বাবা সব পয়সা পরিশোধ করলা, লাখ লাখ টাকা আমার তোলে করছিলা। ও মাওলা, যদি তাই দিনের ইলমটা শিক্ষা আমার আগে দিলাইতা, তাহলে তো আমি জাহান্নামের মালিক আইজ বললাম না রে দয়াল। আমার বাবা এবং মার যত সময় দিছিল আমি জাহান্নাম যাইতাম না। এর কারণে ওই সময় এখন আমার আল্লাহ ঘোষণা করব জাহান্নামের ফেরেশতা হল ওই ছেলে ওই মেয়ের বাবা এবং মার টানি টানি উন্দা করে নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে ফেলাও। কওনা নাউযুবিল্লাহ, জোরে কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আইনকুল আমার বুজুর্গ ডাক্তার বানাও, আমরার কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাও, আমরার কোনো বাধা নাই, প্রফেসর বানাও, আমরার কোনো বাধা নাই। তবে এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার ছেলে তোমার মেয়ের দিনের ইলম শিক্ষাটা আগে দেনেওয়ালা বনি যাও। ও মুসলমান, দিনের ইলম যদি তোমার ছেলেরে তোমার মেয়েরে তুমি দেও না, জানিয়া রাখিও ওই মেয়ে দুনিয়ার জমিন, ওই ছেলে দুনিয়ার জমিন তোমার বাবা হিসাবে চিনবাইত নাই, আখিরাতের জমিন জাহান্নামের মালিকের ওই ছেলে এবং মেয়ের খানে বনবাই। কওনা নাউযুবিল্লাহ। আজ মুসলমান দুনিয়ার শিক্ষায় হইছে দিওয়ানা, মুসলিম চিন্তা করনা, ইসলামে শিক্ষায় ছেলে মেয়ের হক আদায় করনা। আজ মুসলমান দুনিয়ার শিক্ষায় হইছে দিওয়ানা, মুসলিমে চিন্তা করনা, ইসলামে শিক্ষায় ছেলে মেয়ের হক আদায় করনা। চির সুখী করতে আওলাদ, চির সুখী করতে আওলাদ, জানে মানে না, মুসলিমে চিন্তা করনা, ইসলামে শিক্ষায় ছেলে মেয়ের হক আদায় করনা। দুনিয়ার দান্দায় আখেরে খান্দায় হদিসে বর্ণনা, মুসলিমে চিন্তা করনা, ইসলামে শিক্ষায় ছেলে মেয়ের হক আদায় করনা। আল্লাহর দুই বান্দা আসলা, দুইও বেটারে আল্লাহ এক বেটারে জাহান্নামও দিল, এক বেটা জান্নাতও দিল।
যে বেটা জাহান্নামে যায় এই বেটায় বড় আসি আসি যায়, আরেক বেটা জন্নত দিছে এই বেটায় বড় খান্দি খান্দি যায়। মানুষে কইলা কিতারে বেটা জন্নত যার এরপরে খান্দে কিতারে লাগিয়া কইলা রে বেটা তুমি কোন কারণে খান্দ জন্নতর মধ্যে যাও। ওই আল্লাহর বান্দাটা দেখো ভাই আইন হল দুনিয়া দেখা আওলাদ তুই ইসলাম ওই আওলাদটা আল্লাহর না ফরমানি খাজে করি করিয়া খাল লিডার পগ লিডার বনি যাইতো আমার আল্লাহ আমার জন্নত থেকে বার করিয়া জাহান্নাম দিলাইতো ও কারণে আমি খান্দিয়ার বলে যে বেটারে আপনার মতো বাইরে আপনার জাহান্নামের মধ্যে দিলা সেই বেটায় খালি আসি আসি যায়। মানুষে কইলা তুমি জাহান্নামের মধ্যে যাও এরপরে খান্দা সকিতারে লাগিয়া বলে ও ভাই আইন আমি দুনিয়ার জমিনের মধ্যে একটা আওলাদ তুই ইসলাম ওই আওলাদটা মসজিদে গিয়া গিয়া খালি কোরআন মজিদ সবক লইব যখন আমার হরুটাটায় পড়িব বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর রহমান আর রহিম কইয়া ডাক দিব আমার আল্লাহর রহমতের জরিয়ায় জুস মারবো আমার জাহান্নাম থেকে বার করিয়া জান্নাত দিলাইবা কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে আমার বায়াইন কোন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আওলাদরে আমরা ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই প্রফেসর বানাই বড় বড় ফরেন অফিসার বানাই তা বানানোর দরকার আছে রে ভাই। কারণ হইল আজ মুসলমানের মধ্যে যদি ডাক্তার হল তা কই না ইলা একদিন আপনার এই তো এই দুনিয়া তাই তো পারে বলে মুসলমান হলের কোনো চিকিৎসা ব্যবস্থা দেওয়া যাইতো না। ওই সময় এখনো দিনদার যদি একজন মানুষ ইমানদার মাত্র সাবে থাকে ওই ডাক্তারের ডাক দেয়া কইব তোমরা চিকিৎসার কোনো দরকার নাই আমরা চিকিৎসা দিয়ে আমরা মানুষের বাঁচাই মুখাওনা সুবহানাল্লাহ। ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে সব পর্যায়ে দরকার ইঞ্জিনিয়ারের দরকার প্রফেসরের দরকার আইএস অফিসারের দরকার সব তার দরকার। ও মুসলমান দরকার হই জইলে প্রথমে আমি ফাউন্ডেশন ঠিক করি লইতাম প্রথমে আমার আওলাদ আমি দিনদার বানাইতাম ফরজগার বানাইতাম সবাই ইনশাআল্লাহ। এদিন এক বেটা দেখলাম বাইরে দুবড়ির এক বেটা ব্যারিস্টার বলল আপনার লন্ডন পড়িয়া এই বেটা হাফিজ বেটা আপনার হাফিজ বনি আল্লাহর বান্দা ব্যারিস্টার বললো। ও মুসলমান আমার ছেলে কি আমি হাফিজ বানাইয়া ব্যারিস্টার বানাইতাম পারতাম না। ও মুসলমান হাফিজ যারা বনি যায় কোরআনের তালিম যারা কোরআনে ওয়ালা বনি যায় যারা কোরআনের উপরে আপনার সাল্লাল্লাহু আলাইহি বনি যায় তার ব্রেইন আল্লাহ ফাস্ট বানাইয়া দিলা কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই এরকম আমার বুজুর্গ হলে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার কর্ম হইল আমার হরু তারে আমি পয়লা দিনের ইলম শিক্ষা দিমু এরপরে আমি দুনিয়াওই শিক্ষার দিকে আগে বাড়াইমু দুনিয়াওই শিক্ষা দিয়া তার ইঞ্জিনিয়ার বানাইমু প্রফেসর বানাইমু ইকি আমার এত ইয়া কোনোদিন গৌহাটি দিকে হইতো না বলে আমার বাপ মারা গেছে মা মারা গেছে খবর যাওয়ার পরে হইতো না বলে আমার বাবারে তোমরা মাটি দাও আমার মারে মাটি দাও পয়সা যত লাগে আমি ফাটাইয়া দিয়া রাখো না নাউজুবিল্লাহ। আর যদি তোমার ছেলে তোমার মেরে দিনের ইলম শিক্ষা দাও যখন তোমার সরকাতরা যাবে পাইব তোমার ছেলে তোমার ফাদারও বইয়া যখন পড়িব ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম আওলাদে যখন সূরা ইয়াসিনটা পড়িব আর চকুর পানি জোর জোরাইয়া ছাড়িব ওই সময় এখানে তোমার সরকাতরা আযাব আল্লাহ মাফ করে দিলাইব কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। বুড়া লাগেননি আপনারা আমার সময় শেষ করে গিয়ে ইনশাআল্লাহ বেশ লম্বা রায় একবার দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই লোক আমার বুজুর্গ হল যদি তোমার ছেলের দিনের ইলমি শিক্ষা দাও তাহলে তোমার ছেলে তোমার কবরস্থানের ফারো বইয়া বাইরে আইজ আমরা কবরের ফারো আলিম হলো বইয়া পড়ানি লয় কিন্তু আলিম হলে যখন পড়ে চকুর ভাই ফানি বারোই বনি রে ভাই কিন্তু তোমার ছেলে তোমার কবরস্থানের ফারো বইয়া যখন তাবারাকাল্লাহি তিলাওয়াত করব আর তোমার ফুয়ার চকুর ফানি দেখিয়া আমার আল্লাহ রাজি খুশি হইয়া তোমার কবরের আযাব মাফ করে দিলাইব কওনা সুবহানাল্লাহ। আবার যখন তোমার ফুয়া বাইরে যখন তোমার জনাজার মাঠ লইয়া যাইবা যে ইমাম সাহেব তোমার জনাজা করাইবা ওই জনাজার ইমামতি তাই করবা
যখন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, যে সময় এই দোয়াটা পড়িবা এই সময় কেন ইমাম সাবর চোখ দিয়া পানি বার হইছ নাই, কিন্তু তোমার ছেলে যখন ওই কবরি তোমার দ্বারও বাইয়া জনজারে খাতার খাড়া হইব, তখন পড়িব আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এই দোয়াটা পড়া শুরু করব, তোমার ছেলের চকুর পানি বাইয়া বাইয়া যখন পড়ব, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাই। বকওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল, আমরা প্রত্যেকের কর্তব্য হইল আমার ছেলে আমার মেয়ে আমি দিনদার বানাইতাম, পরেজগার বানাইতাম। আমার ছেলে আমার গোসল দেওয়াইতে পারতো, আমার জনজার মাঠ লইয়া যাইতে পারতো, আমার জনজার পড়তে পারতো, আমার ছেলে কবর লইয়া যাইতো, আমার ছেলে আমার দ্বারা বইয়া কোরআন শরীফ পড়িতে পারতো রে ভাই। এইভাবে যদি আমার ছেলে আমার মেয়েরা যদি বানাইতাম পারি, ওই বাবার জীবনটা সার্থক বনে গেছে। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আওলাদ দিনের ইলম শিক্ষা দেওয়াইতাম, দিনের উপরে খাড়া করতাম। যদি আমার ছেলে আমার মেয়ে আমার বিবিরে যদি দিনের উপরে খাড়া করতাম পারি না, আমার নবী দিয়ে ফরমায় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যারে যার সরদার বানাইয়া দেওয়াইছে, তুমি যদি তোমার সরদার দিয়ে চালাইয়া যাইতে পারো না, কাল কিয়ামতের দিন উন্দা করি না তোমার জাহান্নামের আগুনের মধ্যে ফেলানি হইব। কও না নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল, আমি আমার বিবির সরদার। আমার বিবি যদি আপনার বিশ্রাম যায়, আমার বিবি যদি পর্দায় চলে, আমার বিবির যদি বাজারও যায়, আমার বিবি আউরি দাউরি কাম করে, আর আমি বিবির সরদারে বনারে পরে আমার বিবি আল্লাহর নাফরমানি কাজ করে, তাহলে বিবির কারণে তোমার আমার জাহান্নামের মালিক বনবো। কও না নাউযুবিল্লাহ। তোমার আওলাদে যদি আল্লাহর নাফরমানি কাজ করে, আর তুমি তোমার ছেলের সরদার তোমার মেয়ের সরদারে বনারে পরে, তোমার ছেলে তোমার মেয়ে আল্লাহর নাফরমানি কাজ করে, তুমি যদি তারে রুকিতে পারো না, তারা যদি দিনের রাস্তা খাড়া করতে পারো না রে মুসলমান, তাহলে ওই ছেলের কারণে ওই মেয়ের কারণে আপনার আমার জাহান্নামের মালিক বনি যাইমু। সবে কও নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। তাহলে আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আওলাদ হলরে দিনের ইলম শিক্ষা দেনেওয়ালা বানাইতাম। সবে কও ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান ঘর বানাও, বাড়ি বানাও, যত কিছু বানাও, এই ঘরটা দুনিয়ার জমিনও থাকবো। যেই দিন আল্লাহর বান্দা মারা যাইব, এই ঘরের মালিকানা তার থাকবো নি রে ভাই, থাকবো নি? থাকতো নাই। আমার নবী দিয়ে বড় মানে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মানুষে মসজিদ বানাইব, মসজিদ তৈরি করব, বানাল্লাহু লাহু বাইতান, তার লাগে এখানে ঘর বানানি হয়, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। কও না সুবহানাল্লাহ। নবীর মাত মিশান মিশান চির সত্য, একিন আছে তো? তাহলে ও মুসলমান, দুনিয়াত ঘর বানাইলাই, মার্বেল লাগাইলাই, টাস লাগাইলাই, এসি লাগাইলাই, কত নমুনার ডিজাইন করলাই, আইজ মরি যাও খাইরে সেই ঘরের মালিক আলাসের। কিন্তু জন্নত যদি ঘর বানাও, এই ঘরটা কি আর জীবনেও বাহির হইতে নাই। এই ঘরটা বানাইতাম না, না বানাইতাম ইনশাআল্লাহ। তাহলে 10 জন মানুষ খাওয়া মাত্র 1000 করিয়া 20,000 খাম নাই, 10,000 খাম নাই, 5,000 খাম নাই, 1000 করিয়া একজন মানুষ, 10 জন মানুষ খাও। আবু বকর, ওমর, উসমান, আলী ওয়ালা 10 জন সাহাবার দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিছলা। ওই 10 জনের লগে 10 জন মানুষ জান্নাতে যাইতাম মাত্র 1000 টাকা। এক নম্বরে 1000 টাকা খেয়ে দিতাম রে ভাই। একজন ভাই খাড়া হইতাম পারবনি, বলে আমি ইনশাআল্লাহ 1000 দিমু। আবু বকর লগে জান্নাতে যাইতাম, সাহস আসেনি খাওয়ার, বলে চিরস্থায়ী ঘর খান জান্নাতে বানাইতাম। আমার আল্লাহ ফরমায় মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া মাল থেকে বান্দা তুই আমার রাস্তার মধ্যে দে। আমি আল্লাহ জানাইয়া দিয়ার মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা তুই 1 দিবে, আমি আল্লাহ 10 দিয়া দিমু। কও না সুবহানাল্লাহ। আল্লাহর মাত মিশান, 1 দিবায় 10 পাইবাই। কোরআনের মাত মিথ্যা নাই। মাশাআল্লাহ। জনাবর নাম কিটা?
নজরুল ইসলাম সাহেব 1000 টাকা লেখক করা নারায়ে তাকবীর দেখো নারায়ে তাকবীর আমার নজরুল ইসলাম সাহেব 1000 টাকা আয় আল্লাহ নজরুল ইসলাম সাহেব 1000 টাকা কবুল ফরমাও মাস যাইত দিন যাইত নবীর সোলায় না জ্বলত আগুন জুটিত না একটি দানা খেজুর কোনদিন আয় আল্লাহ মাস গেছে দিন গেছে নবীর চুলার আগুন ধরেছে না ও নবীর উম্মতে তোমার ঘরখানার মধ্যে 1000 করিয়া দিতরা আল্লাহ এই খবর এখানে নবীর রওজা চরণের মধ্যে পৌঁছাইয়া দাও সবে আমিন আয় আল্লাহ তোমার নজরুলের জায়গা খান জান্নাতের মধ্যে আবু বকর লগে করিলাম সবে আমিন 2 নম্বর জনাবর নাম কিতা ফয়জুল হক কারবারি সাহেব 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ফয়জুল কারবারি সাহেব 1000 টাকা আল্লাহ ফয়জুল কারবারি সাহেব 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তাআলা জিন্দা মুর্দা সালাফ নে মওলা মাফ করিয়া দেও আল্লাহ তোমার বান্দার জায়গা খান জান্নাতের মধ্যে করিলাম সবে আমিন 2 নম্বরে কে আছি 3 নম্বর ফখরুল কারবারি 1000 টাকা হইছি তো ভাইয়ের নাম কিটা ফখরুল হক ফখরুল কারবারি সাহেবের 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার খায় খাবার মধ্যে বরকত ফরমাও উসমানী মাল দি মালামাল করে দাও সবে আমিন 3 নম্বরে একজন ভাই নাই নি বলে আমি 1000 টাকা আল্লাহর ঘর দিতাম জান্নাতের মধ্যে বাড়ি খান বানাইতাম ঘর খান বানাইতাম 3 নম্বর একজন ভাই নাই নি বলে আমি 1000 দিব ইনশাআল্লাহ 3 নম্বরে আমি মুসাফির হিসাবে আপনার আর মসজিদ এখানে আপনারা বনবো কিন্তু সামনে বছর আমার দাওয়াত দিলে আমি আইমু কিন্তু এই মসজিদও আপনার যদি আপনারা দাওয়াত দেন না আমি আইতাম পারবুন ঠিক গো মসজিদ এখানে খাওয়ার পঞ্চায়েত আপনার আর নানি সুন্দর আপনারা ওই বলি না হইতো না আল্লাহর ঘর সুন্দর